আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চায়, ভালোবাসতে চায়, সে যেন আপনি নবী আপনার অনুসরণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করবে, ভালোবাসবে, যে এই ভালোবাসতে চায়, সে যেন তার পিতা মাতা, সন্তান সন্ততি, পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব থেকে আমি পয়গম্বরকে বেশি ভালোবাসে। দেখেন সাহাবায়ে কেরাম এগুলো তারা পরিপূর্ণভাবে তারা কাজে পরিণত করে দেখিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা আমরা সকলেই জানি, যে কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশ্বাস করেছে, তার আদর্শকে কিভাবে বাস্তবায়ন করেছে। অনেক মায়ের সহ্য করতে হয়েছে, অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তারপরও নবীজির আদর্শ থেকে সে কখনোই বঞ্চিত হয় নাই। কেমন আদর্শ তারা বাস্তবায়ন করেছিল, যে সাহাবায়ে কেরাম তাদের পিতামাতা, সন্তান সন্ততির থেকেও তারা নবীকে বেশি মহব্বত করেছিলেন। ছোট্ট একটি সাহাবী, পেটে বড় ক্ষুধা, এবার আম্মাজানকে ডেকে বলে, আম্মাজান আমার পেটে তো অনেক ক্ষুধা। এবার আম্মাজান ডেকে বলে, সন্তান আমার ঘরে এমন তো কোনো খাদ্য নাই যে খাদ্যের কারণে আমি তোমার পেটের ক্ষুধা নিবারণ করব। এই কথা বলার পরে এবার আম্মাজান ডেকে বলে, ও সন্তান, আমার ঘরে এমন কোনো খানা নাই যে খাবার তোমাকে আমি খাওয়াবো, তোমার পেটের ক্ষুধা নিবারণ করব, এমন কোনো খানা নাই। কিন্তু একটা কথা আমি বলতে পারি, একটা টিপস তোমাকে আমি দিতে পারি, সেই কথা অনুযায়ী যদি তুমি কাজ করো তাহলে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই কথা বলার পরে সন্তান বড় আবেগ নিয়ে বলতেছে, ও আম্মাজান, সে কথাটা কি, আমার পেটে অনেক ক্ষুধা, আপনি আমাকে বলেন, সে কাজ অনুযায়ী আমি আমল করতে থাকবো, কারণ আমার পেটে অনেক ক্ষুধা। এই কথা বলার পরে এবার আম্মাজান ডেকে বলে, ও সন্তান আমার, এই দুনিয়ার ভিতরে এমন একজন পয়গম্বর আছে যাকে তুমি যদি এক নজর দেখো তাহলে তোমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। এই কথা বলার পরে সন্তান ডেকে বলে, আম্মাজান আমি তো সেই পয়গম্বরকে চিনি না, কিভাবে আমি তার কাছে যাব, কিভাবে তাকে দেখব? এই কথা বলার পরে সন্তান আম্মাকে ডাক দিয়ে বলে, ও আম্মাজান, আমার আব্বাজান কোথায়? আমার আব্বাকে নিয়ে আমি নবীর দরজায়, আমি নবীর কাছে চলে যাব। এই কথা বলার পর যখন ওই সন্তানের বাবা চলে আসলেন, আসার পরে এবার বাবাকে ডাক দিয়ে বলে, ও বাবা, আমার সাথে চলো, আমি নবীর দরবারে যাব। এবার বাবাকে ডেকে সন্তান নবীর দরজায় রওনা। নবীর দরজায় যখন যায়, যাওয়ার পর দেখতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এবারে সামনে তো কোনো জায়গা নাই, সন্তান পিছনে বসে গেছে। বসার পরে ছোট্ট সন্তান পিছনে বসার কারণে আমার নবীকে দেখতে পারে না। এবার সন্তান ডেকে বলে, ও আব্বাজান, আমি ছোট মানুষ, আমি তো নবীকে দেখতে পারি না। আমার নবীকে যদি আমি না দেখতে পারি তাহলে আমার পেটের ক্ষুধা কিভাবে নিবারণ করব? এই কথা বলার পরে সন্তান ডেকে বলে, ও আব্বাজান, আপনি আমাকে কোলের ভিতরে উঠান। কোলের ভিতরে উঠালে আমি আমার পয়গম্বরকে দেখতে পারবো। এই কথা বলার পরে এবার সন্তানকে যখন কোলের ভিতরে উঠানো এরপরে সন্তান এবার নবীর দিকে এক নজর তাকায় আর পেটের ভিতরে আঘাত করে। এবার নবীর দিকে এক নজর তাকায় আর পেটের ভিতর আঘাত করে। এবারে এই স্মৃতি দেখে আব্বাজান ডেকে বলে, ও সন্তান আমার, তুমি এই এক নজর নবীর দিকে তাকাও আর তোমার পেটের ভিতরে কেন আঘাত করো? এবার সন্তান ডেকে বলে, ও আব্বাজান, আমি নবীর দিকে এক নজর তাকাই আর আমি পেটের ভিতরে আঘাত করি কারণ এই নবীজি কত সুন্দর, যাকে দেখার সাথে সাথে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমি পেটের ভিতরে আঘাত করি কারণ এই নবীকে কত আঘাত করেছে ওই ইহুদিরা। আমার নবী যখন তাইবে যায়, তাইবের মানুষ আমার নবীকে না চিনে পাগল বলে নবীকে কত আঘাত করেছে, এমন আঘাত যে তার পার সাথে জুতা মুবারক রক্তে লেগে গিয়েছিল। যখন আমার আল্লাহ সহ্য করতে পারে না তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দেন। পাঠানোর পরে এবার পয়গম্বরের কাছে এসে বলে, ও পয়গম্বর, আপনার আঘাত, আপনার অত্যাচার আমার আল্লাহ সহ্য করতে পারে না। কারণ দেখেন, দুনিয়ার ভিতরে একজন বন্ধু যদি ঘনিষ্ঠ বন্ধু হয় তো একজনের আঘাতে অন্যজন আঘাত প্রাপ্ত হয়। আমার নবীর সাথে আল্লাহ স্বয়ং নিজেই দোস্তবাদ দিয়েছেন, তাই যে বন্ধুকে আঘাত করলে আল্লাহ অবশ্যই কষ্ট পায়। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আঘাত করে আমার আল্লাহ সহ্য করতে পারে না, ফেরেশতা যখন চলে আসছে নবীর কাছে যখন প্রস্তাব দিল যে আল্লাহ আপনার আঘাত সহ্য করতে পারে না, এই জমিন উল্টিয়ে দেওয়ার জন্য আল্লাহ বলেছেন। এবার আমার নবী কি সুন্দর চমৎকার করে উদাহরণ দিয়ে বলেন, কি সুন্দর জবাব দিয়েছেন, ও ফেরেশতা, ও জিবরাইল, এই তায়েফের ময়দানের মানুষ আমাকে চিনে না, যদি চিনত তাহলে আর আমাকে আঘাত করতো না। যখন আমি নবীকে চিনবে তখন তার দ্বারা আমার উপকারে আসবে। কেমন নবীর উম্মত, কেমন নবীর আদর্শ আজ আমাদের ভিতরে বাস্তবায়ন করি না। আজ আমাদের সমাজে নবীজির কোন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারলাম না। কালকে আমাদের কঠিন ময়দানে নবী ছাড়া কেউ সুপারিশ করবে না। সেই নবীর সুপারিশ পেতে যদি চাও তাহলে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো আর নবীর আদর্শ নিয়ে সামনে অগ্রসর হও। যদি আমাদের জীবনের ভিতরে নবীর আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা সকল কাম হয়ে যাব। এই জন্য কালকেও বলেছিলাম যে আমাদের জীবনে আমরা কি নিয়ে যাব, কি নিয়ে আল্লাহর সামনে হাজিরা দিব। এক নম্বরে আমাদের পুঁজি দরকার, সেই পুঁজিটা আমরা রসুলের আদর্শ নিয়ে আমরা কবরে যাই। কারণ কালকে যখন আমাদেরকে কবরে নিবেন তখন আমাদেরকে কবরে প্রশ্ন করবেন, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা মান হাযার রাজূল। নবীকে দেখানোর পরে আমাদেরকে বলবে যে এই লোকটাকে চিনেন। যদি আমরা নবীর আদর্শ নিয়ে কবরে যাইতে পারি তাহলে আমরা বলবো হ্যাঁ আমাদের নবী, তাহলে আমরা চিনতে পারবো। এজন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমরা নবীজির আদর্শ নিয়ে চলবো, সামনে অগ্রসর হব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।